নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করছি, কারণ আজকে ঘুম থেকেই উঠেছি অনেক সকাল থেকে। আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। খুব ভোরে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান টান সেরে ঘরদোর পরিষ্কার করে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে এখন এই যে দেখো শাড়ি পরে রেডি হচ্ছি। আজকে মন্দিরে যাব পুজো দিতে। আজকের এমন একটা শুভ দিনে আমাদের বাড়ির মহাদেবের কাছে পুজো দিতে যাব না, সেটা কি করে হয়? সেই জন্য দেখো আমি তো এদিকে একদম রেডি, সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওকে রেডি করিয়ে বেরিয়ে পড়বো। চারপাশের যা অবস্থা, মহাদেবের কাছে এইটুকুই প্রার্থনা করি আমার শাঁখা সিঁদুর যেন অক্ষয় হোক। আজকের এই শাড়িটা পরে আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। জানো তো, এই শাড়িটা অনেক দিন পর পরলাম। এই শাড়িটা আমার বিয়ের সময় আমার শেষদি দিয়েছিল আইবুড় খাওয়াতে। বহুত দিন পরা হয় না, শাড়ি তো সেরকম পরাই হয় না, সেই জন্য অনেক শাড়ি এভাবেই আলমারিতে সযত্নে তোলা থাকে। এই শাড়িটা অনেক বছর পর বলতে গেলে পরা হলো, ইস্ত্রি করে তুলে রাখা ছিল। ওদিকে মা ওদিকে ফলগুলো কাটছে, ঠাকুরের মন্দিরে নিয়ে যাবে বলে। এদিকে আমি এখন চলে এলাম বাগানে ফুল তুলতে। বেশ অনেক রকমের ফুল ফুটেছে, আর জানো তো গাছ ভর্তি লাল জবা ফুটেছে। অনেক রকম ফুল, মানে অনেকগুলোই ফুল তুলেছি। ওদিকে সোনা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার ফুল তোলা দেখছিল। দেখো এক ঝুড়ি ভর্তি ফুল তুলে নিয়েছি। চলো এখন রওনা দেওয়া যাক মন্দিরের দিকে। সব কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরে যাওয়ার জন্য। এদিকে শাশুড়ি, বৌমা, ছেলে তিনজনে মিলে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ, আর ঠাকুরমশাই বলেছিল 7:30 নাগাদ আসবে, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। এদিকে সোনা কিন্তু আমাদের এই মন্দিরটায় অনেক দিন পর এলো। ওর পাপা থাকলে ওর পাপাই নিয়ে আসতো সবসময়। আর এদিকে আজকে অক্ষয় তৃতীয়ার দিন ক্লাবের পক্ষ থেকে ওরা জল দান করবে, তার সঙ্গে কিছু ফলও দান করবে। তার জন্য দেখো ওরা দুজন বসে এখানে কাটাকুটি করছে। অনেকগুলো তরমুজও আনা হয়েছে। এদিকে ঠাকুরমশাইও চলে এসছে। চলো এবারে পুজোটা দিয়ে দেওয়া যাক। বিশ্বাকারং গগন সলিলং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্তং আত্মনারায়ণ গন্ধর্বনারায়ণ কুশলং ব্রাহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমোধায় নিত্যং মহেশং রজতগিরিনিমং চারুচন্দ্রাবর্তং সংরত্ন কল্পজরাং কঙ্কুরুষমেঘবরাবিদ সংগসন্ন। ভালো। তোমাদেরকে তো বললাম আজকে অক্ষয় তৃতীয়ার দিন ওরা ক্লাবের পক্ষ থেকে জল ফল এইসবই দান করবে। তো এখানে ওরা দিচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আর সোনা মিলে দাঁড়িয়ে পড়েছিলাম একটু খেতে। পুজো দেওয়া কমপ্লিট, ওদিকে ওরা ফল দিচ্ছিল, জল দিচ্ছিল, নিয়ে এই যে মা ছেলে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। হয়েছে পুজো? হয়েছে? হ্যাঁ, ওদের কাছে এক গ্লাস জল খেয়েছে, গ্লুকন-ডির জল। এখন এই যে প্রসাদ নিয়ে মা তো চলে গেছে, আমি আর ডোডো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো চলো। চলে এসেছি মন্দির থেকে পুজো দিয়ে। আজকে অক্ষয় তৃতীয়ার এরকম একটা শুভ দিনে যা কিছু দান করবে তার কিছুটা হলেও ফেরত আসবে তোমার কাছে। আজকে পাখিদের জন্য একটু জল আর মুড়ি ছাদের এখানে রেখে গেলাম। প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে। চলো এখন নিচে যাই, সোনা ওখানে কি করছে দেখি। ডোডো, নবপূজা দিয়েছ? দেখি দেখি দেখি। এইগুলো কি অবস্থা চুলের, বাবা টিকটিক ঘেঁটে গেছে তো। তুই কেমন করে নমা ঠাকুরের পুজো দিয়েছো? এরকম করে? আজকে কি ঠাকুর একটু বেশি ভর করছিল তোমার উপরে? টিক দিয়েছে? কে দিয়েছে? নম ঠাকুর টিক দিয়েছে? আচ্ছা, প্রসাদ খেয়েছো? আর আর কি খাবে? এটা খেতে নেই বাবা, এটা ঠাকুরের বাটি। হ্যাঁ। আর এই যে আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে ফেলেছি, এখন এই ঘরদরগুলো একটু গোছাবো। পাপা, এখানে আমার জিনিসগুলো পড়েছিল, সব টানছিল। ডোডো পাখি, চলো জামা কাপড় খুলে দিই, চলো আস। থাকবে? এইটা পরে থাকবে? গরম লাগবে তো, খুলে দিই।
আচ্ছা পেন থাক, চলো আসো। এবি লিখবে? ও আচ্ছা, একটু বেশি পড়াশোনা মাথায় ঢুকছে নাকি? এবি লিখবে? আচ্ছা চলো। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে। ডোডো মেঘ ডাকছে, ডোডো ভয় পাচ্ছে মেঘ ডাকছে। এবার তো জামা পরে না, এবার তো ঠান্ডা হয়ে গেছে, একটু ভিজবি চল, তো ঘামাচিগুলো মরে যাবে তাহলে। তো বাইরে বেশ সুন্দর বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, আর কারেন্ট চলে গেছে। বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই কারেন্ট গেছে, কখন আসবে ঠিক নেই। এই যে দেখো বেশ সুন্দর বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন বেশ সুন্দর বৃষ্টি হলো, ভালোই হয়েছে ওয়েদারটা। সকাল থেকে যে পরিমাণে রোদ, কদিন বেশ সুন্দর ঝড় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আজকে বেশ বৃষ্টি হয়ে গাছপালাগুলো একটু শান্ত হলো। এই যে দেখো এখন বাবু পড়তে বসছে, সব জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে। পড়ো। এটা নয়, তুমি সেটা কোনটা পড়ছিলে? এটা পাখি? কু করে পাখি? আচ্ছা আর কি আছে দেখাও। ও এটা ফিশ, এরকম করে? আচ্ছা আর কি আছে? শিয়াল? এটা শিয়াল নয়। আচ্ছা ওদিকে সেই সাপটা, এই এই সাপ কই? মায়ের পায়ে? ও কিরকম চড়ে গেছিল? তারপরে কি হয়েছিল? কে ফেলে দিয়েছে? দাদু ফেলে দিয়েছে? ও মরে গেছে? আচ্ছা, ওই বাবার বাড়িতে ছিলাম, আমার পায়ের কাছে ওই একটা সাপ চলে এসেছিল, তো বাবা ওইটাকে ধরে তাড়িয়েছিল, ওটাই দেখেছি, ও একদম সামনে থেকে দেখেছে, তাই তো? এটা মা বাড়িতে থাকে? হ্যাঁ এটাও সাপ। আমার বাবার বাড়িতে অনেক গোসাপ রয়েছে, জল খেতে আসে, বাবু দেখে। আর এই যে এটা কি? এটা কি? হুপ্পু কই? হুপ্পু কোথায় দেখি? সরু 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 সরু, এখানে আছে। কই গেল হুপ্পু? পাচ্ছি না তো। এই তো হুপ্পু কোথায়? ডোডো হুপ্পু? হুপ্পু কেমন করে? হ্যাঁ এটা বাদুর। হ্যাঁ কিরকম ওড়ে? এরকম ওড়ে? আচ্ছা বাহ। আর আর কি কি আছে? এটা কি? এটা ক্রোকোডাইল, এটা কুমির। এটা 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 হ্যাঁ ক্যাঙ্গারু। হ্যাঁ ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু উচ্চারণই হচ্ছে না। আর আর তারপরে বইয়ের পাতা উল্টাও, আর কি আছে দেখি। দেখো সব জিনিস টেনে, এখানে নাকি ট্রেন গাড়ি সাজিয়েছে, পুরো জিনিস নিয়ে বসেছে পাপা। হ্যাঁ এই তো ট্রেন। হ্যাঁ এই ট্রেনে করে কে যায়? বাবা যায়। ওর জন্য রুটি মাখিয়ে এসেছি, রুটি হবে, আমাদের জন্য হবে। বাবু এখন পড়াশোনায় মন দিয়েছে। বাবা আর কি আছে দেখাও। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট, এলিফ্যান্ট দেখো কোথায় একটা আছে। এই তো এরকম করে, এরকম জল ও জল খেয়ে ফুফু করে। আচ্ছা অ্যানিম্যালস চ্যানেলগুলো দেখে তো, সব দেখে দেখে শিখে গেছে, তাই তো? দেখো পুরো পাকা বুড়োদের মতো পাটা মিলিয়ে বসে গেছে। ওটা বাঘ। সেই সন্ধ্যাবেলা থেকে সোনা আজকে পড়তে বসেছে, ওর আজকে পড়াশোনার খুব মনোযোগ হয়েছে, আর ওর সঙ্গে সঙ্গে আমাকেও বসতে হয়েছে। যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিনটা মা ছেলে মিলে পরিবারের সকলের সাথে খুব ভালোভাবেই কাটালাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা সবাই।